ফাতেমার নানাকে ধরেছেন। ফাতেমার সম্পর্কে নানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে গিয়ে বলেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলের চাচতো ভাই বলছে, আমি ফাতেমা জান্নাতের রমণী, আমি ওনাকে চাই। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু গিয়ে প্রস্তাব দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়ে ফাতেমাকে সাথে সাথে বলেন নাই, আপনার বালেগা মেয়ে, তার অধিকার আছে, আপনি তাকে বুঝিয়ে বলবেন। স্বামী চয়েস করার অধিকার তার আছে। যেমন ছেলেরা মেয়ে দেখে, মেয়েরাও কি দেখবে? ছেলে দেখবে, কিন্তু বিয়ের জন্য হতে হবে। এখন মেয়েকে দেখতে যায় কে? বাপ, ছেলের ভাই, ছেলের চাচা, ছেলের খালু, ছেলের চৌদ্দ গোষ্ঠী। তো চৌদ্দ গোষ্ঠী কি বিয়ে করবে? শুধুমাত্র স্বামী দেখবে, ছেলে দেখবে, আর কেউ না। ছেলের সাথে থাকবে তার মা এবং বোন। কারণ জোয়ান বাপ যদি দেখে, বহু ঘটনা এরকম হয়েছে, ছেলের জন্য মেয়ে দেখতে গিয়ে বাপ বিয়ে করে বলবে। ওইসব বগুড়াতে এটা হয় না, কয় বেশি হয় না, বেশি হয় না, এটা অল্প কিছু কেস আছে। আপনি আপনার বন্ধুকে কেন দেখাবেন আপনার বিবিকে? এরপরে মেয়েকে হাঁটতো, একটু কাশতো, একটু এমনি করতো, এগুলো কি? আবার উকিল বাপ, এটার কোন সিস্টেম ইসলামে? কিসের উকিল বাপ? উকিল বাপ কিসের? আপনি দুইজন সাক্ষীর উপস্থিতিতে ইজাব এবং কবুল হয়ে যাবে, বস বিয়ে হয়ে গেল। কিন্তু মেয়ের দেখার কোনো এখতিয়ার নাই। নরমালি যেটা আমরা করি, আমাদের বাপেরা বলে যে, মা তোমার জন্য একটা সম্পর্ক আনছি, তুমি এখানে বিয়ে করবা। মেয়ে কয় ঠিক আছে আব্বা। এই মেয়ে হলো সবচেয়ে ভালো, এটা অবশ্যই ভালো মেয়ে, কিন্তু মেয়ের চয়েসের কোনো দাম আছে না নাই? দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের দিকে তাকান। মা ফাতেমার জন্য শত শত প্রস্তাব আসলো, জান্নাতের শ্রেষ্ঠ রমণী, সর্দারিনী সেই মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা বিশ্বনবীর কলিজা। রাসূল বলতেন, যে ফাতেমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। বিয়ের পরেও ওই মা ফাতেমাকে আলাদা রাখেন নাই, নিজের বাড়ির পাশে রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। 4 মেয়ের 3 মেয়েকে নিজ হাতে কবর দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। 2 জন সাহাবী 2 মেয়েকে, 1 মেয়েকে বিয়ে করেছেন। ওই এক সাহাবীর নাম হয়ে গেছে জিন্নুরাইন। রাসূলের মেয়েরা নূরের মালিক ছিল। দুনিয়ার কোন পুরুষ নূরের মালিক নয়, ঠিক না বেঠিক? সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু যাকে দেখে ফেরেশতারা লজ্জা বোধ করত, এত লজ্জাশীল তিনি ছিলেন। রুকাইয়া যখন মারা গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদছেন আর বলছেন, আল্লাহ যদি 3য় মেয়ে আমাকে দিত, আমি ওসমানের হাতেই তুলে দিতাম। কোন ওসমান? নিজে মায়ের খেয়েছেন, শাহাদাত বরণ করেছেন, কিন্তু কোন মুসলমানের গা নিজের হাতের রক্তে তিনি রঞ্জিত করেন নাই, কোন মুসলমানের গায়ে তিনি আঘাত করেন নাই, মাফ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ফাতেমা, অনেক প্রস্তাব তোমার কাছে এসেছে, আজকে যে প্রস্তাব এসেছে, আমার সাহাবীদের মধ্যে বড় বেশি যোদ্ধা, বড় বেশি জ্ঞানের মালিক, খুব সাহসী, তুমি একটু চিন্তা করে দেখো। ফাতেমা জান্নাতের শ্রেষ্ঠ রমণী, শ্রেষ্ঠ ব্রেন তিনার। তিনি বলতেন, আমার আব্বার মুখে শুনে শুনে আমি 30 পারা কোরআন মুখস্থ করেছি। আরো আস্তে বল সুবহানাল্লাহ। তার চেয়ে শ্রেষ্ঠ ব্রেন ছিল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। আমাদের মেয়েরাও ব্রেনি, আমাদের মেয়েদের মধ্যে অনেক ব্রেন আছে, ঠিক না ঠিক? কিন্তু আমরা কাজে লাগাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ তিনি বুঝলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে আব্বা, আমি আপনার এই রায় আমি সম্মতি দিলাম। আলীকে বললেন, তুমি মহারণা জোগাড় করো, তিনার কাছে আছে যুদ্ধ, তরবারি এবং ঢাল, তরবারি এবং ঢাল। এখন তো যুদ্ধের কথা শুনলেই মুসলমান লাভ দিয়ে ওঠে। সামনের দিন আসতেছে, যুদ্ধের দিন। মুসলমানদের বিরুদ্ধে সব একমত হচ্ছে, ঠিক না ঠিক? আমরাও কোনদিন হারার জাতি ভুলে যেও না। লক্ষণ সেনের বিরুদ্ধে বখতিয়ার খলজি মাত্র 18 জন নিয়ে বঙ্গ বিজয় করেছে।
শাহজালালের সাথে 365 জন এসে সারা সিলেট বিজয় করেছে, ঠিক না ঠিক? আমরা কাউকে আগে আক্রমণ করব না, আমার নবী করেন নাই, কিন্তু আমরা আক্রান্ত হলে কাউকে ছেড়ে কথা বলবো না। মৌমাছির চাকে ঢিল মেরো না, পানির তলে গিয়েও মৌমাছি কামড় মারে। সারা দুনিয়ার মুসলমান একটা জাতি, ঠিক কিনা? আমরা এক কালেমা, এক নবী, এক আল্লাহ, এক কিতাব। আমরা যদি সুন্দর হতাম, আসলে দুনিয়ার কেউ অন্য ধর্মে থাকতো না, ঠিক কিনা? আমাদের চেয়ে সুন্দর আছে কারো কাছে? এত সুন্দর ধর্ম, এত সুন্দর কিতাব, এত সুন্দর নবী আলাইহিস সালাম আর কারো কাছেই নাই। সেটা আসার জন্য সালাত পড়তে হবে। পড়বেন তো 5 ওয়াক্ত? পড়বেন তো? মসজিদ গুলোতে গেলে কাঁদা ছাড়া আমার কোনো উপায় থাকে না। আমি ফজরে যাই, বিরাট এলাকা, 5 জন মুসল্লিও মসজিদে নাই। রাসূল বলেছেন, মান সাল্লা সুবহা ওয়া হুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজর পড়বে আল্লাহ তার জিম্মাদারি গ্রহণ করেন। 3 ব্যক্তির জিম্মাদারি আল্লাহ নেয়। যে আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহ তার জিম্মাদারি নেয়। যে মসজিদে যায়, আল্লাহ তার দায়িত্ব গ্রহণ করে। এই অবস্থায় মারা গেলে সে জান্নাতি। যে ঘরে ঢোকার সময় বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি, তার দায়িত্ব গ্রহণ করেন কে? আল্লাহ গ্রহণ করেন। যে ফজর পড়ে, তার দায়িত্ব গ্রহণ করেন কে? রাসূল বলেছেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, 2 ঠান্ডার নামাজ যে পড়বে সে জান্নাতি। অনেকের মেয়ের বিয়ে হয় না, এরকম আছে না? নাই? একটা ছোট্ট আমল বলে দিচ্ছি, ইয়া ফাত্তাহ। কি পড়বেন? ইয়া ফাত্তাহ, বেজোড় সংখ্যা পড়বেন। রুকুতে, সেজদায়, উঠতে বসতে খুব অল্প দিনের মধ্যে বাপ যেরকম ছেলে চায় ওরকম ছেলে আল্লাহ মিলিয়ে দিবে। আমার জীবনে আমি কয়েকশো মেয়ের এই দোয়াটি পড়ে, আল্লাহর এই নামটি পড়ে, ফাত্তাহ, ওপেনার, যিনি খুলে দেয় সব রহমতের দোয়া, এই ফায়দা পেয়েছি আমি। একটা মেয়ে ম্যাজিস্ট্রেট, স্কুলের হেডমাস্টার, তার ছোট 3 বোনের বিয়ে হয়ে গেছে। প্রথম যেখান থেকে শুরু হয়, যাত্রাবাড়ি একটা স্কুলের হেডমাস্টার মহিলা আমাকে ফোন করলেন 1989। ফোন করে উনি কাঁদছে। আমি বলছি, আপনি কাঁদছেন কেন? কে আপনি? বলছে, হুজুর আমার বয়স 30-এর উপরে, 32 হয়ে গেছে, আমার সব বোনের বিয়ে হয়েছে, আমার বিয়ে হয় না। আপনি কি চান? কয় আমি একজন ম্যাজিস্ট্রেট চাই। আপনি ইয়া ফাত্তাহ পড়া শুরু করেন। 2 সপ্তাহ পরে তিনি 4 পোলটা মিষ্টি নিয়ে আমার বাসায় হাজির। আমি দেখিও নাই ওনারে, কখন ল্যান্ড ফোনে কথা হয়েছে। দারোয়ান বলছে, স্যার একজন মহিলা আর একজন পুরুষ অনেকগুলো মিষ্টি নিয়ে আসছে। মিষ্টি তুই খা, ফকির রে দে। আন্দাজে কারো জিনিস খাবেন না, কোত্থেকে না কোত্থেকে আনছে। এসে দেখি উনি বললো যে হুজুর আমাকে চিনেন না। আপনাকে চিনবো কেমন? আমি তো দেখিনি আপনাকে কখন। বলছে, হুজুর আমি ওই যে মহিলা কাঁদছিলাম বিয়ের জন্য, 3 সপ্তাহ আগে এই বেডারে পাইছি। এই বেটা কে? কয় বেটা এডিসি। এডিসি চাইছে কি? ম্যাজিস্ট্রেট পাইছে কি? কার কাছে চাইছে? ওই মহাস্থানে গিয়ে চায় না। মহাস্থানে ওই বেটাই তো অভাবে আছে, আপনারা দিবে কি? শাহজালাল নিজেই তো অভাবে, আপনাকে দিবে কি? একজন মুর্দা যখন কবরে থাকে, কাল গারিকু ফিল বাহার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাগরে ডুবন্ত ব্যক্তি যেরকম অসহায়, কবরে মানুষ এরকম অসহায় পড়ে থাকে। চাইবেন কার কাছে? কখন চাইবেন? हर हमेशा देने को वो तैयार है, जो न मांगे उस बेजार है। শুধু চাও চাও, চাইলেই তিনি খুশি। সকালে চাও, বিকালে চাও, রাতে চাও। আলামিন মুস্তাগফিরিন ফাগফিরালাহ। রাত 12টার পরে প্রথম আকাশে নেমে আসেন। এত বিশাল আল্লাহ, মাথায় ঢুকবে না কত বড় তিনি,
কত বড় তিনি, একটা আকাশই কত বড় বিজ্ঞান এখনো বাইর করতে পারে নাই। শুধু নাসা বলছে আকাশ কত বড়, we don't know the size of the sky, but imaginary you are telling there is black hole in the sky. Now they have changed it. They said it's not black hole, it's the star falling. সূরা ওয়াকিয়ার 97 নম্বর আয়াতে আল্লাহ বলছেন মাওয়াকিআন নুজুম, যেখানে তারাগুলো পড়ে যায়, তারা যেখানে পড়ে যায়, স্টার ফলিং। এই স্টার ফলিং তারাগুলো এটার ভিতরে পড়ে যায়, এক একটা তারা সাইজ হলো 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়। এরকম গর্তগুলোতে লক্ষ লক্ষ তারা পড়ে যায়, যেটা একবার পড়ে কিয়ামত পর্যন্ত বের হবে না। এবার বুঝেন এরকম লক্ষ লক্ষ গর্ত আকাশে আছে, আকাশটা কত বড়। কয়টা আকাশ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে রিংয়ের মতো রিং, হাতের রিংয়ের মতো ছোট। তৃতীয় আকাশটা চতুর্থ আকাশের কাছে রিংয়ের মতো, চতুর্থ আকাশ পঞ্চম আকাশের কাছে রিংয়ের মতো, পঞ্চম আকাশ ষষ্ঠ আকাশের কাছে ছোট, ষষ্ঠ আকাশ সপ্তম আকাশের কাছে ছোট। এই 7টা আকাশ আল্লাহর আরশের কাছে রিংয়ের মতো ছোট। এই 7টা আকাশ যদি আল্লাহর হাতে রাখা হয় সরিষা দানার মতো মনে হবে। ইয়াওমা নাতমিস সামা কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব। আল্লাহ রাব্বুল আলামিন বই যেমন আমরা হাতের মধ্যে মুছরাই, আকাশ জমিন কে এরকম মুছরায় ফেলবেন। সে আল্লাহ কত বড়, আর সে আল্লাহর সাথে চুনুপুটিতে শিরক করে। আল্লাহর কাছে না চায়া সল্লা কল্লার কাছে চায়, ওই কচ্ছপের কাছে চায়, কুমিরের কাছে চায়। ঠিক না ঠিক? শরম লাগে না আপনাদের? কোন আল্লাহর সাথে শিরক করতে যাচ্ছেন? কত বিশাল তিনি, মাথায় ঢুকবে না। তার সামান্য আকাশে তো মাথায় ঢুকবে না। এই জন্য শিরক করলে আল্লাহ সবচেয়ে রাগ করেন। ইন্না শিরকা লা যুলমুন, শিরকের চেয়ে বড় গুনাহ আর কিছুই। 5 ওয়াক্ত নামাজে রাসূলের জন্য পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার মুখ ফিরিয়ে দিচ্ছি ওই মুখের দিকে যিনি আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন একাগ্র চিত্তে, শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। তারপরে পড়তেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগি ইয়া ইলাহি কবুল করো, আমার জিন্দেগি, আমার বন্দেগি। সেজদার ভিতরে যে সুখ, দুনিয়ার কোথাও এই সুখ, এই সুখ। বাংলাদেশের বড় পয়সালা মারা গেছে করোনায়, কি নাম? কি নাম? যমুনা গ্রুপের মালিক হসপিটালে থেকে থেকে বলেছেন সব সুখ নিয়ে যাও, সব সম্পদ নিয়ে যাও, আমার বুকের কষ্টটা একটু কমায়া যাও। বুকের কষ্ট কমানোর মালিক কে? সেজদা দিবেন, সেজদা যত লম্বা তত লম্বা রহমত নাজিল হবে আপনার মাথায়। বিপদ যত বড় সেজদা দেন তত বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকরাবুল আবদু ইনদা রাব্বিহি ওয়া সাজিদ। বান্দা যখন সেজদায় যায় আল্লাহর মধ্যে, বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না। ফাআকসিরুদ দুআ, সেজদায় বেশি করে দোয়া করো। শুধু সেজদায় পড়ে থাকেন, জীবনের গুনাহগুলো maaf করে দিবেন কে? আল্লাহ। সবচেয়ে ঘৃণা শয়তান কোন জিনিসকে করে বলেন? সেজদা। কারণ সেজদা না দিয়ে শয়তান হয়েছে, ঠিক না ঠিক? বান্দা যখন সেজদায় যায় শয়তান শুধু চুল ছিঁড়ে হারে, ঠেকাতে পারলাম না, ঠেকাতে। এই জন্য সেজদা বেশি দিবেন। একজন সাহাবী খুব দরিদ্র, বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযুর পানি ঢেলে দিতেন। একটা লুঙ্গি উপরে উঠেলে নিচ খালি, নিচে উঠেলে উপরে খালি, পানি ঢেলে দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও সাহাবী আমার কাছে তুমি চাও, আমি মদিনার প্রেসিডেন্ট,
শুধু মদিনার নয়, সারা দুনিয়ার প্রেসিডেন্ট মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি উটের কান্না বুঝেন, খেজুর গাছের কান্না তিনি বুঝেন, ঠিক না ঠিক? পাখির কথা বুঝেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মোহাম্মদ মুস্তাফা কামলিওয়ালা, তুমি বাদশার বাদশাহ সাল্লে আলা। আমার কাছে চাও, বলছে চাবো ইয়া রাসূল, চাইবো। পার্থক্য এখানে, আমরা কি চাই আর সাহাবায়ে কেরাম কি চাই? কিচ্ছু নাই, ঘর নাই, বাড়ি নাই, বউ নাই, বাচ্চা নাই, জামা নাই, কাপড় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন চাও। তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই। মুরাফাকাতাকা ফিল জান্নাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকবো। রাসূল বলেন আর কিচ্ছু চাও না? না, আর কিচ্ছু চাই না। আপনি রাতে শুইলেন, আগামীকাল উঠলে আগামীকাল, আর যদি না উঠেন পরকাল, ঠিক কিনা? শেষ। এখনই চোখ বন্ধ করলেন, ঘুম আসলো, আল্লাহর কাছে রূহ চলে গেল। আল্লাহ যদি রূহ ফিরিয়ে না দেয়, আমরা সবাই মৃত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইসনি বিকাসসাতি সুজুদ, বেশি করে সিজদা দাও, আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাত দিয়ে দিবে। পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদাই ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহু আকবার, কাহিল হয়ে গেছিল। আরো চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটাই আমাদের বড় অস্ত্র। তোমাদের কামান বন্দুক কিছু কাজে লাগবে না, শুধু তাকবীর বলবো, হাত কেঁপে কেঁপে অস্ত্র মাটিতে পড়ে যাবে। সামনে সময় আসছে, এইগুলো কোনোটাই কাজে লাগবে না। আমাদের জিনিসগুলো দাজ্জালে নিয়ে যাবে। দাজ্জাল আসবে কারো সামনে আল্লাহ হয়ে, কারো সামনে নবী হয়ে, কারো সামনে বিরাট ওলি হয়ে। আমরা মুমিনরা চিনে ফেলবো। আল্লাহ চিনার তৌফিক দেন। চোখ কয়টা? কিসের মতো চোখ? কানা চোখ, পচা আঙ্গুরের মতো থাকবে। কপালে লেখা থাকবে কাফা র। এটা মুমিন ছাড়া আর কেউ দেখবে না। মুমিন হতে হলে কয় ওয়াক্ত নামাজ? কোথায়? নামাজকে বলো না, কাজকে বলো আমার নামাজ আছে। কি সুন্দর কথা। যে কবি লিখছে আল্লাহ তার হায়াত দারাজ করে দেয়। যে ছেলেটা গাইছে আল্লাহ তার আরো গাওয়ার তৌফিক দেয়। তোকে এসব পচা গান এখন শুনে কেউ? কি গায় কুতকুত। এখন ইসলামী গানের জোয়ার চলছে, আলহামদুলিল্লাহ। সালাত রাসূলের সবচেয়ে প্রিয় কাজ কি? জীবনের শেষ কথা কি? জোরে বলেন। মা আয়েশা বলছেন রাদিয়াল্লাহু আনহা, রাসূলের মাথা আমার পাঁজর এবং কোলের মধ্যখানে। ঘরে বাতি নেই, চেহারাটা দেখছি না, আলো আধারিতে আফসা আফসা দেখছি। রাসূল মেসওয়াক চাইলেন, আমি মেসওয়াক দিলাম, মেসওয়াক একটু শক্ত ছিল। রাসূল বলেন তুমি চিবিয়ে দাও। আমি চিবিয়ে রাসূলকে মেসওয়াক দিলাম, আমার লালা রাসূলের মুখে গেল। দুনিয়ার শেষ জিনিস মা আয়েশা লালা রাসূলের মুখে। স্বামী স্ত্রীর সম্পর্ক দেখে। আপনার বিবির সাথে আপনি কথা বলারই সুযোগ পান না। রাসূলের 11 বিবি বলেছেন রাসূল দৈনিক 3 বার দেখা করতেন। যখনই ব্যথিত হয়ে কাঁদতাম, মাটিতে চোখের পানি পড়ার আগে রাসূলের হাতে পড়তো। কি ভালোবাসতেন বিবিদের। একজনের হক আদায় করতে পারেন না। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, রাসূলের আওয়াজ ছোট হয়ে আসছে, আমি কান পাতলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মতি as-salat 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 মা মালাকাত আইমানুকুম। আমার উম্মত সালাত 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 ছেড়ে দিও না।
তোমাদের আন্ডারে যারা আছে তাদের প্রতি খেয়াল রেখো। তোমাদের বিবি, তোমাদের কাজের লোক, তুমি এমপি, তোমার এলাকার জনগণ, তুমি মন্ত্রী, তোমার জনগণ, তোমার আন্ডারে যারা আছে তাদের প্রতি খেয়াল রাখো। আমা মালাকাত আইমানুকুম, এই কথা বলেই দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে গেলেন রাহমাতাল লিল আলামিন। সালাত আছে যেখানে বরকত আছে। মসজিদ যখন খুলে দিল করোনা বিদায়, ঠিক না বে ঠিক? তার আগে খুলেছে হেফজখানা। সরকার চিন্তা করলেন মরলে হাফেজ গুলি মরুক। আরেকটা হলো বলছে কোরআন শরীফ থেকে যদি রহমত আছে আমাদের করোনা চলে যাবে। হাফেজরা কোরআন পড়া শুরু করলো, করোনা ভাগা শুরু করলো। মুসল্লিরা মসজিদে যাওয়া শুরু করলো, মধ্যখানে 3 হাত, হইতে হইতে 1.5 হাত, হইতে হইতে 1 বিগত, একটার গায়ে আরেকটা। এখন দেখে যে মসজিদ থেকে কোনো করোনা বের হয় না, করোনা বের হয় সব স্কুল থেকে। স্কুলগুলোতে কোরআন ঢুকাও, হাদিস ঢুকাও, পর্দা ঢুকাও, মহামারী থেকে এগুলো মুক্ত হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। কি দরকার? হ্যাঁ, এই কালেকশনের মাহফিলে সুফিয়ান আর নিবে না, জিজ্ঞেস করবা। ডান পাশে কবরস্থানের জমির জন্য দয়া করবে। হ্যাঁ, 6 শতক কে দিবে? আমার ইচ্ছা না, আচ্ছা 6 শতক জমির দরকার, কেউ দিয়ে যায়। যার আছে দিবেন না, 12 শতক লস করবেন। আমি ছোট ফকির না, দিবেন না, ক্ষতিতে পড়বেন। কারো থাকলে দিয়ে যাবে। জমিগুলো আমরা কবরে নিয়ে যেতে পারবো না। এই জমি নিয়ে ছেলেদের মধ্যে কিলাকিলি বোধহয় নাই, আছে না নাই? মামলা কিলাকিলি থাকলে দিয়ে যায়, শেষ বাড়ি হিসাবে এগুলো চলে যাবে আপনার সম্বল হিসাবে। 4টা গুণের কথা বললাম, কয়টা? 3টা হলো। প্রথম হলো আশিদ্দাউ আলাল কুফফার, দ্বিতীয় হলো রুহামাউ বাইনাহুম, তৃতীয় হলো তারাহুম রুকআন সুজদা, চতুর্থ ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। করুণা চাইতে হবে কার? সন্তুষ্টি চাইতে হবে কার? কোন নেতার সন্তুষ্টি না, পীরের সন্তুষ্টি না, হুজুরের সন্তুষ্টি না, কার? বই লেখে অমুক হুজুর সন্তুষ্ট হইলে আমি খুশি হইলাম। আপনি সন্তুষ্টি কার চাইবেন? রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, আল্লাহর সন্তুষ্টি আকাশ জমিন থেকে সবচেয়ে বড়। আল্লাহর সন্তুষ্টি চাইবো, তাহলে আল্লাহ মানুষকেও খুশি করায় দিবেন। আলহামদুলিল্লাহ বলি। আপনাদের অনেক কষ্ট হচ্ছে, 12টা আমার বাজতেছে, আপনাদের কয়টা? হ্যাঁ, ফজর পর্যন্ত ঠিক আছে ইনশাআল্লাহ। আমার ঘুমের সময় আপনারা আমাকে স্টেজে নিয়ে আসছেন। আমি এশার পরে ঘুমিয়ে যাই, যেটা রাসূল করতেন সাল্লাল্লাহু। এশার পরেই তিনি ঘুমাতে যেতেন। এশার পরে ঘুমাতে যাবেন, ক্যান্সার মুক্ত থাকবেন, সব রোগ মুক্ত থাকবেন। এশার পরের ঘুম শরীরকে সবচেয়ে ভালো রাখে। আমরা এই 4টে কাজ করব, আল্লাহ তৌফিক দান করুক। আরো চিৎকার করে বলেন আমিন। এই 4টা কাজ যদি জীবন যায়ও আমরা ছেড়ে দেব না। রাজি আছেন মুসলমান? কারা কারা রাজি? হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। আল্লাহ কবুল করুক। কি এটা আপনার বন্ধু কাজী নজরুলের রমজানের রোজার শেষে গাইবেন, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিদ, তোর সোনা দানা বালা খানা সব রাহে লীলা,
দে মুমিন মুর্দা মুসলিমেরা ভাঙাইতে নিদ রমজানের রোজার শেষে। আল্লাহ কবুল করুন। আরো চিৎকার করে বলি আমিন। আমরা ইনশাআল্লাহ আগামী বছর আসবো, এইভাবে আসবো। মাহফিল গুলোতে লোক কমে না, মাহফিল যত বন্ধ করে তত চেটে। মাহফিল সারা পৃথিবীতে চলবে, চলছে, ঠিক না ঠিক? আমরা আমাদের সব ভাইদের জন্য দোয়া করব। ঐক্যের ভিত্তি তিনটা, এই তিনটার ভিত্তিতে আমরা বাংলাদেশে সব ঐক্যবদ্ধ হব, ঠিক কিনা? ছোটখাটো মাস্তাগুলো এখন বাদ দেন, আগে এই তিনটার ভিতরে মানুষকে আনেন। আজকে মুসলমানদের অনৈক্যের কারণেই ইসলাম বিরোধীরা মুসলমান মারতেছে। অনৈক্যের কারণে আবার বারবার মুসলমানদেরকে পিটাইয়া বাংলাদেশে ঢুকানো হয়েছে, ঠিক কিনা? অনৈক্যের কারণে সারা পৃথিবীতে আজকে মুসলমান কি খাচ্ছে? মায়ের খাচ্ছে। এখন আমরা ফতুয়া চষতেছি। মুসা আলাইহিস সালাম যে গাদায় চড়তেন, গাদার পেশাব পাক না না পাক। যখন ফ্রান্স দখল করে নিয়ে যাচ্ছে খ্রিস্টানেরা, মুসলমানরা এই ফতুয়ায় ব্যস্ত। আরে গাধা, গাদার পেশাব পাক হইলে কি না পাক হইলে কি, তুই খাবি নাকি? এটা কোনো মাসলা হলো? গাদার পেশাব পাক ছিল কোন সময়? ছোটখাটো মাসলা ভুলে যান, তিনটার ভিত্তিতে ঐক্যবদ্ধ হন। কয়টা? কয়টা? ভাই কেবলার দিকে ফিরে কিনা দেখেন। মসজিদে যারা যায় না এরাই ইসলামের দুশমন, যারা কেবলামুখী হয় না এরাই ইসলামের দুশমন। কেবলামুখী করেন আমার ভাইকে। আজকে হয়তো জুমায় যাচ্ছে, ভাইকে বুঝিয়ে 5 ওয়াক্ত সালাতে রেগুলার করেন, ঠিক কিনা? কেরা ঠিক নাই, একটু ঠিক হয়ে যাবে। হাত কোথায় বাঁধে বাঁধতে দেন, হাত যদি নাও বাঁধে এমনি খাড়া থাকে, আছে না? ঠেলাঠেলি করেন কেন? মেশকাত পড়বেন প্রত্যেকেই শিক্ষিত লোকেরা। এত সুন্দর করে তাদবিক দিয়েছেন মিশকাতুল মাসাবির লেখক, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। সবগুলো হাদিস এনে তাদবিক দিয়েছেন, সামঞ্জস্যতা দিয়েছেন, কোনো ইশকাল নেই। ঠেলাঠেলি আজকে আমরা অমুক ভাই আমার না, হামুক ভাই আমার না, না, মসজিদে যারাই যায় হাত যেখানে বাঁধুক, আমি নাচতে বলুক জোরে বলুক, সে আমার ভাই, ঠিক কিনা? আমরা মক্কা শরীফে গেলে কোনো ভেদাভেদ আছে? সব লোকেরা সেখানে আছে। একদল আছে হাত এমনি এমনি দিয়া খাড়া থাকে, বাঁধবো না, কি করবি কর। এরাও এক ইমামের অনুসারী, ইমাম মালিক রাহিমাহুল্লাহকে অনুসরণ করে। এরপরে আমাদের কিছু ভাই আছেন এখানে বাঁধেন, আমরা নাভির নিচে হাত বাঁধি, ঠিক কিনা? সবই আসছে হাদিসে। আপনি কাকে কটাক্ষ করবেন? কেউ আমিন জোরে বলছে, কেউ হাসতে বলছে। ইসলামের এগুলো ফুল, এগুলো কি ফুল, ভ্যারাইটি। একটা বাগানে যখন বিভিন্ন রকমের ফুল থাকে, বাগানের দাম এমনি বেড়ে যায়। আমাদের মসজিদগুলোর সৌন্দর্য, কেউ এরকম টুপি, কেউ এই টুপি, কেউ ওই টুপি, কেউ আবার খালি মাথায় যুবক ছেলের মতো। মুস্তাহাব বিষয়, এগুলোকে ফরজ হিসেবে এনে আমাদের ভাইদের মধ্যে ঠেলাঠেলি করার কোনো দরকার নাই। আশিদ্দাউ আলাল কুফার, বরং যে আবার মুসল্লির গায়ে হাত তোলে তার হাত আমি ভেঙে গুড়িয়ে দেব। যে আবার মুসল্লির দিকে চোখ লাগায় তার চোখ উপড়ে ফেলে দেব। যে আমার জবাই করা কোরবানির জানোয়ার যারা খায় তাদের দিকে যে চোখ রাঙে তার চোখ উপড়ে ফেলে দেব। এটাই হওয়া দরকার আমাদের পর, ঠিক কিনা? আমার ভাই একদিন মসজিদে গেছে, তাকে আপনি ভালোবাসেন, একদিন তো গেছে, আলহামদুলিল্লাহ বলেন। জুমায় দেখছেন, তাকে বলেন ভাইয়া বোনাস যদি পেতে হয় তাহলে রেগুলার চাকরি করতে হয়, সে বুঝবে। রেগুলার চাকরি না করলে কি বোনাস পাওয়া যায়? 5 ওয়াক্ত নামাজ পড়লে জুমাটা বোনাস হিসেবে দিবেন কে? সুবহানাল্লাহ বলবেন না? সব গুনাহ মাফ, সব কাফারা হয়ে যাচ্ছে। জুমার দিকে যাচ্ছেন, গুনাহ মাফ। জুমা মসজিদে গিয়েছেন, জান্নাত আপনার জন্য খোলা হয়ে যাচ্ছে। কি বরকত! হতে হতে রমজানে চূড়ান্ত বরকত দিয়ে একদম মাসুম করে আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমার ভাইদেরকে আমরা ভালোবাসবো। আমার ভাই কালেমা পড়েছে, এর চেয়ে বড় কি হতে পারে বলেন? আপনি সারা পৃথিবীতে ঘুরে দেখেন। আমেরিকাতে হয়রান হয়ে যেতাম, এক এক স্টেট থেকে এক এক স্টেট যেতাম, সারা প্লেনে আমি ছাড়া কালেমা পড়া কেউ নেই। কত কষ্ট করেও পোলাপানে কালেমা পড়াইতে পারতাম না। নিউ ইয়র্কে এক মদের বার ভাঙছে, ফ্রাইডে নাইট, থার্সডে নাইট, ফ্রাইডে নাইট। তারা জুমাবার তাদের ছুটির দিন, শনিবার রোববার ছুটির দিন। তারা বলতেছে হ্যাপি বার্থডে টু ইউ, আমিও বলতেছি হ্যাপি বার্থডে টু ইউ। I said your one, now you have to say my one.
আমি তোদেরটা কইছি, তুই এখন আমারটা ক। মাতাল মানুষ ক তোমারটা কি? ক লা ইলাহা ইল্লাল্লাহ। এখন মুদ্রা কইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এখন ওরা কতক্ষণ কে হোয়াট ইজ ইট কয়, এটা কি? আমি না, দিস ইজ দ্য সেইং অফ ঈসা আলাইহিস সালাম, এটি ঈসা আলাইহিস সালাম বলছেন। সুবহানাল্লাহ কইবেন না? সব নবীরা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। তা আপনি আমার দেশে এমন কি কোন হিন্দু ভাইয়ে পাওয়া যাবে যিনি কালেমা পড়েন নাই? কথা কন নাই। বিশেষ করে স্বাধীনতার সময়, আমি খুব ছোট মানুষ তখন, হাফ প্যান্ট পরা মানুষ, 3-4 বছর। তারপরে আমি যুদ্ধ অপরাধী অনেকে বানার চেষ্টা করছে। ওই হামজা, হারে হামজারে আল্লাহ হায়াত দারাজ করুক। হামজা কয় আমারে অনেকে রাজাকার বলে, আমার জন্ম হয়েছে 92-তে। রাজাকারের তালিকায় যদি থাকতে হয় আমার বড় ভাই যান থাকতে পারে, আমি ওনার নাম নিতে পারছি না। আমি দেখেছি, শুনেছি, পাকিস্তানি বাহিনী এসে বলছে ক্যা তুম মুসলমান হো? হ্যাঁ মুসলমান হ্যায়, পড় কালেমা পড়। এবার হিন্দু ভাই মুসলমান সবাই পড়তেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর্মিরা কারে ভাইয়া তো মুসিবত কা দোয়া হয়, কয় হাম ভি তো মুসিবত মে গেরে হে, আমরাও তো মুসিবতে পড়ছি, তোকে মত ফানা দে ভাই। ঠিক কি না? আরে কি নিয়ামতের কালেমা! প্রত্যেকটি ঘরে ঘরে। আমি ওই যে বড় হিন্দু ভাইয়ের ছেলে মুসলমান হলেন, ওর বাপকে জিজ্ঞেস করলাম, একদম হার্ড কোর তিনি পূজা করেন। তিনাকে বললাম দাদা আপনি কেন পূজা করেন? হুজুর আমি যখন বিপদে পড়ি আমাকে আমার কি মহাদেব আমাকে উদ্ধার করে। আল্লাহ আপনার মহাদেবরে উদ্ধার করে কে? কয় আল্লাহ। আরে তো আপনি এটা বাদ দিয়ে মধ্যখানে এটা ধরছেন কেন? এটা তো বইরা গেছে আল্লাহ তো হাইয়ুল কাইয়ুম। তিনি আর কথা বলেন না। তিনি বলছেন হুজুর আমিও তো কালেমা পড়ি। আমি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। পড়ে ফেললেন তিনি কালেমা। আল্লাহ কবুল করুক। এভাবেই আপনি একজন ভাইয়ের হৃদয়ে চলে যান। আপনার পাশে যে দুস্থ মানবতা আছে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। একা খায়েন না, একা পড়েন না, কিয়ামতে এরা আপনাকে আসামি বানিয়ে ফেলবে। আমাদের কত মেয়েরা একটা ভালো কাপড় পায় না, আছে না নাই? এখন আমাদের দেশে হিড়িক বেড়েছে উমরা, হজ নাই উমরা। উমরা কি বলেন তো? 10 লক্ষ বার উমরা করলে কি হজের সওয়াব হবে? হবে না। উমরা যান, কিন্তু আপনার বাড়ির পাশে যে মেয়েটার গায়ে কাপড় নাই ওর কাপড় দেওয়া তো আপনার জন্য ফরজ। আপনি না ফরজ না যান কেন? যার ঘর নাই তার ঘর দেওয়া তো ফরজ, ঠিক কিনা? মুখে খাওয়া নাই, খাওয়া দেওয়া তো ফরজ। 10,000 টাকার জন্য মেয়ের বিয়ে হচ্ছে না, এটা তো ফরজ। আপনি কোথায় আছেন? আপনার সম্পদের হিসাব নেবেন কি? মিনাইনা ইকতাসাবাহু ফিমান ফাকাহু। পা নাড়াতে দেওয়া হবে না। জিজ্ঞেস করবেন আল্লাহ কিয়ামতের ময়দানে কোথা থেকে কামাই করেছো, কোথায় খরচ করেছো। মহাস্থানে যারা যারা পয়সা দিয়েছেন শিরকের গুনাহে গুনাহগার হয়েছেন। কেন মরা মানুষের কবরে আপনি পয়সা দিবেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা একমাত্র সেজদা দেব কাকে? সন্তুষ্টি চাইবো কার? এরপরে 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। তাদের সেজদায় থাকবে সেজদা, চেহারায় থাকবে সেজদার চিহ্ন। কপালে না, কপালে এমনি ঘষে। কইলাম ঘষেন কেন? সেজদার দাগ হওয়ার জন্য। পাইছেন কোথায়? আল্লাহ বলছেন ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, চেহারায় থাকবে সেজদার চিহ্ন। আপনি সেজদা দিলেই চিহ্ন দিয়ে দিবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো 2 রাকাত 4 রাকাত এক জায়গায় পড়তেন, এরপরে জায়গা চেঞ্জ করে পড়তেন। যত জায়গায় সেজদা দিবেন কিয়ামতের ময়দানে এই জায়গাগুলো আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। কোথাও থেকে সফর করে আসলে প্রথম নামাজ পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ঘরে ঢুকে আগে দাঁত মাজতেন। কি মাজতেন? দাঁত মাজতেন। তারপরে 2 রাকাত পড়তেন। কয় রাকাত? 2 রাকাত পড়তেন। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
হ্যাঁ, আর কোনো কথা বলবেন না? আপনাদের কাছে অনুরোধ রেখে যাচ্ছি, এই প্রতিষ্ঠানটি চাচ্ছে এত সুন্দর মাহফিল হতো না যদি কবরস্থান ঋণগ্রস্ত হয়ে হতো না, হবে না। সেজন্য এটাকে ঋণমুক্ত করার জন্য আপনারা চেষ্টা করবেন, মিডিয়ার ছেলেদের জন্য দোয়া করবেন। আর আমরা এখন দোয়া করব সবাই মিলে, যাতে করে আগামীর বাংলাদেশ, আগামীর পৃথিবী ইসলামের অনুকূলে আল্লাহ করে দেন। মনিরুজ্জামানের জন্য দোয়া করবেন, ওর প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। اللهم آمين. لا إله إلا هو الحليم سبحان رب العرش العظيم. اللهم